আজকাল আমাদের জীবনটা একটা সিনেমা হয়ে দাঁড়িয়েছে। যাই করি না কেন বাস্তব জীবন কিভাবে যেন সিনেমার সাথে মিলে যাচ্ছে। তার উপর সবার মতামত আমি নাকি ওভার অ্যাক্টিং করে বেশি। আমি না করলে কে করবে বলেন? জামাইয়ের আল্লাদি বউ বলে কথা। আবদার ছিল একটাই, প্রিন্স মুভি দেখতে যাব। যেই কথা সেই কাজ, সবাই মিলে একসাথে চলে গেলাম যমুনাতে প্রিন্স মুভিটা ভিজিট করতে। আসসালামু আলাইকুম, আমি আরুষারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? বাই দ্য ওয়ে, আজকে মুভি দেখার টাইম ছিল বিকেল 5:25। আনফরচুনেটলি আমাদের যেতে যেতে প্রায় বেজে গিয়েছে 6টা। সো স্যাড, রাস্তায় জ্যাম জটের কারণে আমাদের এত লেটটা হয়েছে। পুরো রাস্তা জুড়ে আমি বলতে বলতে এসেছি যাই হয়ে যাক, বাট হিরো হিরোইনের জন্য কমিস্ট্রির সেটটা না হয়। প্রথম দেখাটাই হচ্ছে সব থেকে একটা ইন্টারেস্ট জায়গা। ইভেন আমাদের সবার পছন্দের গানটার আগেই কিন্তু আমরা হলে প্রবেশ করতে পেরেছি। লা 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 লা। এই যাইছে এই মোডার লেগে আমি কোনো সময় রেডি দিতে পারি না। মানে আয়না মানে পুরো একদম খায়ালায় ওই কি আমি মোড়া? তাহলে তুমি কি? আমি কি মানে তোমার থেকে আমি অনেক কম আছি। তুমি নিজেই তো কইলা যে আমি নাকি শুকনা, তাই তোমার লাইন মোড়া হইতাম। এখন আবার এই কথা কইতাছো কি লেগে তুমি? ঠিক আছে আমি বলছি, কিন্তু এখন আমার সাথে তোমার দাঁড়াইলে তোমার অনেক মোটা দেখা যায়। এই কথাটা সবাই কয়। আমি কি করতাম এখন বলো তো? আমার এত রুচি বাইরে গেলে। কারণটা কি? আমার মতো সবাইকে তুমি বলো। গ্যাস কোনো কারণ নাই, আপনার সবাই ম্যাচ গ্রুপ পেয়ে যান, ওইখান থেকে একটা প্রোডাক্ট আছে ওইটা খান আর আমার মতো মোটা হন। কিচ্ছু করা লাগবে না, ওইটা খাইলে আপনাদের রুচি বেড়ে যাবো। কি গাইস, এখন তো বুঝতে পারছেন যে সোয়ার পাপার মোটা রহস্যটা কি? বিরতির টাইমে হচ্ছে সবাই মিলে আমরা একটু স্ন্যাক্স আইটেম খাবার নিয়ে নিচ্ছিলাম। আমার ফেভারিট একজন হিরো, তাও আবার তার সব থেকে সুন্দর একটি মুভি দেখবো, আর তাই আমরা পপকর্ন খাবো না সেটা তো হতে পারে না। অলরেডি আমরা একবার স্ন্যাক্স আইটেম খেয়ে দ্বিতীয়বার আবারও চলে আসলাম নিতে। মুভি দেখতে আমার একদমই মন্দ লাগে না, তার কারণ বসে বসে রিল্যাক্সে মুভি দেখো আর হচ্ছে অনুভব করো। পুরো সিনটা যখন দেখছিলাম তখন হচ্ছে সোয়ার পাপার সাথে আমি অনেকটা মিল পেয়েছি সাকিব ভাইয়ার। যেমন ধরো সোয়ার পাপার হাঁটার স্টাইলটা অনেকটা সাকিব ভাইয়ের মতো লাগে আমার কাছে। বিরতি শেষ হতে না হতেই কিন্তু আমরা হচ্ছে খাবার নিয়ে চলে এসেছি। এখনো প্রায় 1.5 ঘন্টা আছে। এই 1.5 ঘন্টা জুড়ে আমি আমার ফেভারিট হিরোকে সামনাসামনি দেখতে পাচ্ছি। আগে থেকে সাকিব ভাইয়ের প্রত্যেকটা মুভি আমার ভালো লাগতো, বাট এখন ইদানিং এক এক সময় এক এক লুকে সে তৈরি হয়ে আসে, যেটা শুধু আমি নয় সারা বিশ্বের মানুষ তার ফ্যান হয়ে গিয়েছে। আর আমার আবদার ছিল এবার সাকিব ভাইয়ার মুভি বের হইলে সাথে সাথে আমাকে নিয়ে যেতে হবে দেখাতে। গতবারের মুভিটা আমরা যমুনাতেই দেখেছিলাম, এবারও আমরা যমুনাতেই দেখেছি। একটা কষ্টের বিষয় হলো আমরা সবাই মিলে মুভিটা খুবই এনজয় করেছি, শুধুমাত্র রাতুল অ্যান্ড হচ্ছে আলো দেখতে পারিনি। তার কারণটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন, তারা টিকেটই পায়নি। আর এই সরলতার সুযোগ নিয়ে কিন্তু আমি হচ্ছে রাতুল আর আলোর মধ্যে একটু ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম। আসলে রোমান্টিক কেমিস্ট্রি এবং ঝগড়া কেমিস্ট্রি গুলো খুব বেশি ভালো লাগে আমার। আর এই সম্পূর্ণ জিনিসগুলোই হয়ে থাকে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফদের মধ্যে লিগেল ভাবে। অবশেষে পুরো সিনেমাটা আমরা শেষ করে দেখে এসে তাদেরকে সিনটা বুঝিয়ে বলছিলাম আর হচ্ছে তাদেরকে একটু জ্বালাচ্ছিলাম। বড় মতো এবারও স্যার পাপার কাছে কিছুটা ভালো এবং কিছুটা খারাপ লেগেছে। যাই হোক, আজকে এখানে ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।